আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। যেহেতু পবিত্র মাহে রমজান মাস শুরু হয়েছে এবং আমার এখানে আজকে প্রথম রোজা। যেহেতু আমরা মুসলিম, রমজান মাসে আমাদের কিছু এক্সট্রা ইবাদত বন্দেগী করতে হয়, যার জন্য হয়তোবা এখন প্রতিদিনই ভিডিও আপলোড করা সম্ভব হবে না। তবে আমি সর্বোচ্চ চেষ্টা করব যতটুকু আপনাদের জন্য করতে পারি এবং আপনাদেরকে সর্বসাফল্যে রিকোয়েস্ট করব যারা মুসলিম আছেন আপনার এই পবিত্র মাহের রমজান মাসটাকে অবশ্যই কাজে লাগাবেন। সো পার্সোনালি অনেক কথাই বলে ফেলছি, আপনাদের যদি কথাগুলো ভালো লাগে তাহলে আপনারা প্লিজ গ্রহণ করতে পারেন। সো এখন আসা যাক আজকের ভিডিওর মূল টপিক। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা আপলোডকৃত ভিডিওতে কিভাবে সাবটাইটেল ব্যবহার করবেন। এর আগে আমাদের একটু জানা উচিত সাবটাইটেল কি এবং আমরা ভিডিওতে কেন সাবটাইটেল ব্যবহার করব। এখন এই মুহূর্তে আমার ভিডিওর নিচে দেখতে পাচ্ছেন কিছু লেখা শো করছে, অর্থাৎ আমি যে কথাগুলো বাংলায় বলছি সেগুলো কিন্তু ইংলিশে দেখতে পাচ্ছেন, আর এটি হচ্ছে ভিডিওর সাবটাইটেল। সো আমরা ভিডিওতে কেন সাবটাইটেল ব্যবহার করব। এবার আসা যাক ভিডিওতে আমরা কেন সাবটাইটেল ব্যবহার করব এবং এটার উপকারিতা কি। সো সাবটাইটেল ব্যবহার করার কিছু উপকারিতা রয়েছে। আপনারা এই ভিডিওর যে ল্যাঙ্গুয়েজটি শুনতে পাচ্ছেন সেটি কিন্তু আমি বাংলা ভাষায় আপনাদের সঙ্গে কথা বলছি, কিন্তু আমার এই ভিডিওটি যদি অন্য কোনো কান্ট্রির লোক, অর্থাৎ যে কান্ট্রিতে বাংলা ভাষা ব্যবহার হয় না সেই কান্ট্রির লোক যদি আমার এই ভিডিওটি প্লে করে তাহলে কিন্তু আমার এই ভিডিও দেখে সে কোনো কিছুই বুঝতে পারবে না। আর কিন্তু আমি যদি এই ভিডিওতে, অর্থাৎ আমি এই ভিডিওতে কথা বলছি কিন্তু বাংলাতে, এবং আমি যদি ইংলিশ সাবটাইটেল ব্যবহার করি তাহলে আমি যে কথাগুলো বলছি বাংলায় সেই কথাগুলো কিন্তু নিচ দিয়ে, আমার ভিডিওর নিচ দিয়ে কিন্তু ইংলিশে শো করবে। এতে করে যে কোনো কান্ট্রির লোক যদি আমার এই ভিডিওটি প্লে করে তাহলে কিন্তু সে খুব সহজেই বুঝতে পারবে আমি ভিডিওতে কি বলতে যাচ্ছি বা কি বোঝাতে যাচ্ছি। কারণ ইংলিশ ইজ এ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ। বিশ্বের যে কোনো কান্ট্রির লোক ইংলিশ ল্যাঙ্গুয়েজ কিন্তু কম বেশি সকলেই জানে। তাই আমরা যদি ভিডিওতে সাবটাইটেল ব্যবহার করি আমাদের ভিডিওতে ভিউজ গেইন হওয়ার পসিবিলিটি বেড়ে যেতে পারে। সো আপনারা ভিডিওতে কিভাবে সাবটাইটেল ব্যবহার করবেন সেই প্রসেসটি আপনাদেরকে দেখাবো। কথা না বাড়িয়ে চলুন শুরু করছি মূল ভিডিও। এই কাজটি আপনারা মোবাইল দিয়ে কীভাবে করবেন আজকের ভিডিওতে সেই প্রসেসটি দেখাবো। কারণ ম্যাক্সিমাম ইউজারই কিন্তু মোবাইল ফোন ব্যবহার করে এবং মোবাইল ফোনে সাবটাইটেল ব্যবহার করাটা কিছুটা জটিল। আর যারা মোবাইল ফোনে ব্যবহার করতে পারবে তারা অনায়াসে কিন্তু পিসিতে ব্যবহার করতে পারবেন। তাই আমি আপনাদেরকে মোবাইলে কাজটি করে দেখাচ্ছি। সো এর জন্য আমরা যে কোনো একটি ব্রাউজারে চলে যাব। আমি এখান থেকে ক্রোম ব্রাউজারে ক্লিক করছি। এখান থেকে আমি টাইপ করব youtube.com। youtube.com লিখে সার্চ করার পর আমাদের সামনে যে ইন্টারফেসটি আসবে এখান থেকে আমরা এটিকে ডেস্কটপ সাইট করে দেব। সো আমি জানি সকলে এই কাজটি করতে পারে, তাই আমি এগুলো আপনাদেরকে একটু দ্রুত গতিতে করে দেখাচ্ছি। এখন কিন্তু আমরা সেম ডেস্কটপের লুকে আমাদের ইন্টারফেসটি দেখতে পাচ্ছি। এখন ডান পাশে আমাদের যে চ্যানেলের লোগো দেখতে পাচ্ছি, লোগোর উপর ক্লিক করে এখান থেকে ইউটিউব স্টুডিওতে ক্লিক করব। ইউটিউব স্টুডিওতে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবো। এর আগে আমি আপনাদেরকে বলে নিচ্ছি, আপনাদের ফোনে যদি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা থাকে এই কাজটি করার আগে সেটিকে আপনাদের আনইনস্টল করে দিতে হবে। কারণ আপনার যদি ওয়াইটি স্টুডিও ডাউনলোড করা থাকে তাহলে আপনি যখনই এখান থেকে ইউটিউব স্টুডিওতে প্রবেশ করবেন সেটি কিন্তু অটোমেটিক আপনাকে ডাইভার্ট করে আমরা প্রতিদিন যে রেভিনিউ বা স্টেটমেন্টগুলো চেক করি সেই ইন্টারফেসে কিন্তু আপনাকে নিয়ে যাবে। তাই প্রথমে আপনাকে ওয়াইটি স্টুডিওতে আনইনস্টল করে দিতে হবে। এই ইন্টারফেসে থাকা অবস্থায় বাম পাশে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, একদম নিচে দেখতে পাচ্ছেন আমাদের অডিও লাইব্রেরি, তার উপরে একটি অপশন দেখতে পাচ্ছেন, তার উপরে আমাদের একটি ডলার সাইন দেখতে পাচ্ছেন এবং তার উপরে যে আইকনটি দেখতে পাচ্ছেন, এই যে বাম পাশে সি লেখার উপরে যে আইকনটি দেখতে পাচ্ছেন এই আইকনটির উপর ক্লিক করতে হবে। অর্থাৎ এটি হচ্ছে সাবটাইটেলের আইকন। সো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের সাবটাইটেলের অপশনটি ওপেন হয়েছে। উপরে দেখতে পাচ্ছেন চ্যানেল সাবটাইটেল। এখন এখান থেকে আপনি কোন ভিডিওতে সাবটাইটেল অ্যাড করতে যাচ্ছেন সেই ভিডিওটি আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে। এখানে কিন্তু আপনার চ্যানেলের প্রত্যেকটি ভিডিও দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রথম কিন্তু আমাদের 10টা ভিডিও এখানে শো করছে। এখন এখান থেকে আমি নিচে দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি যদি নেক্সটে ক্লিক করি তাহলে কিন্তু আমার পর্যায়ক্রমে ভিডিওগুলো আমি দেখতে পারবো। সো আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওতে সাবটাইটেল অ্যাড করার এটি কিন্তু দ্বিতীয় সিস্টেম। আর প্রথম সিস্টেমটি হচ্ছে আমরা যখন ভিডিও আপলোড করি তখন কিন্তু আমরা আপলোড করার সময় আমাদের সাবটাইটেলটি কিন্তু আমরা যুক্ত করে দিতে পারি। সো আমি সেই প্রসঙ্গ নিয়ে আজকে কথা বলবো না। আমরা আপলোডকৃত ভিডিওতে কিভাবে টাইটেল যুক্ত করব সেই প্রসেসটি আজকে শিখব। ধরুন এখান থেকে যে 3 নম্বরে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সিটি অ্যাড চেক, যেটা আমি এই ভিডিওতে যদি সাবটাইটেল অ্যাড করতে চাই জাস্ট এই ভিডিওটির উপর ক্লিক করব। এই ভিডিওটির উপর ক্লিক করলে আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবো। এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন অ্যাড ল্যাঙ্গুয়েজ,
এবং ডান পাশে একটি অপশন দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট অ্যান্ড এডিট। আপনি যদি এই ভিডিওটিকে এডিট করতে চান, কোনো কিছু কাটছাট করতে চান, টাইটেল সংযুক্ত করতে চান, তাহলে ডুপ্লিকেট এডিটে ক্লিক করবেন। আর আমরা যেহেতু ভিডিওতে সাবটাইটেল অ্যাড করব, এর জন্য বাম পাশে অ্যাড ল্যাঙ্গুয়েজের উপর ক্লিক করব, যেটা আমি এখানে ক্লিক করে দিচ্ছি। অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করলে আমরা এখান থেকে কোন ল্যাঙ্গুয়েজে টাইটেলটি সংযুক্ত করতে চাচ্ছি সেই ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে দিতে হবে। সো আমি যেহেতু ভিডিওতে বাংলায় কথা বলছি, তাই আমাকে এখানে ইংলিশে সাবটাইটেল যুক্ত করতে হবে, কারণ আমি অলরেডি তো বাংলায় কথা বলছি। এখন যদি আমি এখানে আবার বাংলায় সাবটাইটেল অ্যাড করি, কারণ আমি যদি বাংলায় কথা বলে এবং বাংলাতেই সাবটাইটেল অ্যাড করি, তাহলে আমার সেই সাবটাইটেল অ্যাড করা কিন্তু কোনো যুক্তিকতায় আসে না। তাই আমি এখান থেকে ইংলিশ ভাষাটি সিলেক্ট করে নিচ্ছি। সো আপনি যে ভাষায় সাবটাইটেল অ্যাড করতে চান সেই ভাষাটি আপনাকে এখান থেকে প্রথমে অ্যাড করে নিতে হবে, যদি আপনার পূর্বে থেকে অ্যাড করা না থাকে। আর আপনি যদি পূর্বে থেকে অ্যাড করা থাকে, তাহলে কিন্তু আপনাকে এখান থেকে পুনরায় অ্যাড করতে হবে না। ল্যাঙ্গুয়েজটি অ্যাড করে দেওয়ার সঙ্গে সঙ্গে নিচে দেখতে পাচ্ছেন আমাদের ল্যাঙ্গুয়েজটি কিন্তু এখানে শো করছে, এবং এইখানে একটি অ্যাড লেখা দেখতে পাচ্ছেন, এবং ডান পাশে আরেকটি অ্যাড লেখা দেখতে পাচ্ছেন। এই অ্যাডটি হচ্ছে আপনি যদি ভিডিওতে টাইটেল এবং ডিসক্রিপশান যদি অ্যাড করতে চান, তাহলে কিন্তু আপনাকে এই অ্যাডের উপর ক্লিক করতে হবে। আর যদি আপনি সাবটাইটেল ব্যবহার করতে চান, ডান পাশে দেখতে পাচ্ছেন উপরে সাবটাইটেল, এবং তার নিচে দেখতে পাচ্ছেন অ্যাড, এই অ্যাডের উপর ক্লিক করতে হবে। সো আমরা যেহেতু ভিডিওতে সাবটাইটেল ব্যবহার করব, তাই আমি এই অ্যাডের উপর ক্লিক করে দিচ্ছি। সো যাটা আমি এখানে ক্লিক করলাম। অ্যাডের উপর ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। সো আমি এটিকে একটু জুম আউট করে নিচ্ছি। নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ভিডিওটি শো করছে, এবং আমরা ভিডিওতে যে অডিও ব্যবহার করেছি সেই অডিওটি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রাফ আকারে। এখন এখান থেকে আমরা ভিডিওটি প্লে করে, যাতে আমরা ভিডিওটি যে কথা ব্যবহার করেছি সেটি শুনে শুনে আমাদেরকে টাইটেল অ্যাড করতে হবে। আর যদি আপনার আগে থেকে সাবটাইটেল ক্রিয়েট করা থাকে, উপরে দেখতে পাচ্ছেন আপলোড ফাইল, এখান থেকে জাস্ট সেই ফাইলটি আপলোড করে এখানে অ্যাটাচ করে দিতে পারবেন। আর যদি আপনি ম্যানুয়ালি অর্থাৎ এখন টাইপ করতে চান, এই যে নিচে দেখতে পাচ্ছেন টাইপ ম্যানুয়ালি, এই অপশনটিতে ক্লিক করতে হবে। সো আমরা যেহেতু এখন অ্যাড করব, অর্থাৎ টাইপ ম্যানুয়ালিতে আমরা ক্লিক করব। সো জাস্ট আমি এই টাইপ ম্যানুয়ালে ক্লিক করে দিচ্ছি। ম্যানুয়াল টাইপে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের একটি বক্স ওপেন হয়েছে, এবং নিচে দেখতে পাচ্ছেন আমাদের অডিওর উপরে কিন্তু একটি গ্রিন কালারের, অর্থাৎ এইখানেই আমাদের সাবটাইটেলটি শো করবে। আমরা যে সাবটাইটেলটি ব্যবহার করব সেটি কিন্তু এইখানে শো করবে। উপরে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি এটিকে জুম আউট করে নিতে পারবেন, অর্থাৎ এই গ্রাফটিকে আপনি ছোট বড় করে নিতে পারবেন। সো আমি এটিকে একটু বড় করে নিচ্ছি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা ভিডিওতে কোন কোন জায়গায় কথা বলেছি সেই গ্রাফটি কিন্তু আমরা নিচে দেখতে পাচ্ছি। এখন এইখানে আমি কি টাইটেল ব্যবহার করব, অর্থাৎ এই ভিডিওতে আমি কি কথা বলেছি সেই কথাগুলো আমাদেরকে প্রথমে শুনতে হবে। সো এর জন্য আমি এই যে ভিডিওর নিচে প্লে বাটন দেখতে পাচ্ছেন, জাস্ট এইখানে আমি প্লে করে দেব, এবং এই ভিডিওতে আমি কি কথা বলেছি প্রথমে আমি সেই কথাটি আগে শুনে নেব। সো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। আসসালামু আলাইকুম, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যারা চ্যানেলের নতুন মনিটাইজেশন পেয়েছেন। সো দেখতে পাচ্ছেন আমি প্রথমেই কিন্তু এই ভিডিওতে কথা বলেছি আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যারা নতুন মনিটাইজেশন পেয়েছেন। আমি কিন্তু আপনাদেরকে একদম বেসিক লেভেলের পর্যায় থেকে দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ আপনি যদি এই ভিডিওটি একবার দেখেন তাহলে ভিডিওতে সাবটাইটেল অ্যাড করা সংক্রান্ত আপনার কোনো ধরনের সন্দেহ থাকবে না। তাই ভিডিওটি একটু লং হলেও মনোযোগ সহকারে দেখবেন। তাহলে আমরা এখানে যে কথাটি বলেছিলাম আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যারা চ্যানেলের নতুন মনিটাইজেশন পেয়েছেন। এখন এই কথাটি আপনাকে এই বক্সে টাইপ করতে হবে। সো এই ক্ষেত্রে আপনি যদি ইংলিশ না জানেন তাহলে আপনি এই কথাটি কিভাবে টাইপ করবেন, এর জন্য আপনারা গুগল ট্রান্সলেট ব্যবহার করবেন। সো আমি এটিকে মিনিমাইজ করে দিচ্ছি, যেটা আমি সেই প্রসেসটিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখান থেকে যে কোনো একটি ট্রান্সলেট ওপেন করে নিচ্ছি। এখন এইখানে আমি যে কথাগুলো বাংলায় বলবো সেই কথাগুলো প্রথমে আমরা কি করব, বাংলায় টাইপ করে নেব। টাইপ করে এটিকে ইংলিশে ট্রান্সলেট করে যাতে ওখানে আমরা পেস্ট করে দেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ভিডিওর প্রথমেই কিন্তু এই কথাগুলোই জাস্ট বলেছি, জাস্ট আমি সেই কথাগুলো এখানে টাইপ করে এখান থেকে আমি জাস্ট এটিকে ইংলিশে ট্রান্সলেট করে নিচ্ছি। আপনারা এই ট্রান্সলেটের জন্য যে কোনো একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন। সো দেখতে পাচ্ছেন আমার এই লেখাটি কিন্তু ইংলিশের নিচে ট্রান্সলেট হয়েছে। এখন জাস্ট আমি এটিকে এখান থেকে কপি করব। জাস্ট এখান থেকে কপিতে ক্লিক করে আবার চলে যাব আমাদের সেই চ্যানেলের এখানে এসে জাস্ট এখানে পেস্ট করব। এখানে যদি চাপ দিয়ে ধরে পেস্ট করে দেই তাহলে দেখতে পাচ্ছেন আমার এটি কিন্তু এখানে পেস্ট হয়েছে। এখন আমি এটিকে একটু জুম আউট করে দিচ্ছি। লেখাটি এখানে পেস্ট করার সঙ্গে সঙ্গে নিচে দেখতে পাচ্ছেন আমার এই গ্রাফের উপরে কিন্তু লেখাটি শো করছে, এবং
আমার ভিডিওতে যেভাবে আমরা দেখতে পারবো, অর্থাৎ এই টাইটেলটি যেভাবে শো করবে আমরা কিন্তু সেটি এখানে প্রিভিউ দেখতে পাচ্ছি, অর্থাৎ আগে থেকে এটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে যতটুকু লেখা টাইপ করেছি সেই কথাটুকু আমি ভিডিওর এই পর্যন্ত কিন্তু এই কথাটুকু বলেছি, অর্থাৎ আমি এখানে যেটি টাইপ করেছি এখান থেকে এই পর্যন্ত সেই কথাটি কিন্তু আমি ব্যবহার করেছি। কিন্তু উপরে গ্রাফটি কিন্তু দেখতে পাচ্ছেন আমার এখানে অর্ধেক পর্যন্ত এসেই কিন্তু সেটি শেষ হয়েছে, অর্থাৎ আমার ভিডিওটি যখন প্লে হয়ে এখন জাস্ট এই পর্যন্ত চলে আসবে তখন কিন্তু আমরা এই টাইটেলটি দেখতে পারবো না। এর জন্য আমাদের যে কাজটি করতে হবে এই গ্রাফের উপর ক্লিক করে, অর্থাৎ এই গ্রিন কালার গ্রাফটির উপর ক্লিক করে আমরা ভিডিওতে যতটুকু সময় এই টাইটেলটি শো করাতে যাচ্ছি ততদূর পর্যন্ত আমাদের এটিকে এইভাবে টেনে বড় করে দিতে হবে। তাছাড়া এটিকে কিন্তু আপনি ইচ্ছা করলে ভিডিওর যে কোনো জায়গায় এটি মুভ করে বসাতে পারবেন। সো দেখতে পাচ্ছেন আমি এটিকে কিন্তু মুভ করাতে পারছি। এখান থেকে আপনি ভিডিওর যে কোনো জায়গায় এটিকে ব্যবহার করতে পারবেন। সো আমি প্রথমে যেহেতু এই কথাগুলো বলেছি তাই আমি এটিকে প্রথমে ব্যবহার করব, যাতে এখন এই শুধু গ্রাফটিকে টেনে আমি ভিডিওতে যে পর্যন্ত এই কথাটি বলেছি সেই পর্যন্ত এটিকে এক্সটেনশন করে দেবো, অর্থাৎ এটিকে বৃদ্ধি করে দেব, এইভাবে বড় করে দেব। এখন যদি আমি ভিডিওটিকে প্লে করি। আসসালামু আলাইকুম, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যারা চ্যানেলের নতুন মনিটাইজেশন পেয়েছেন এবং আপনারা যারা নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন। সো দেখতে পাচ্ছেন আমি যেহেতু এই কথাটুকু এই পর্যন্ত বলেছি এবং আমার টাইটেলটি কিন্তু এই পর্যন্তই শো করছে। এখন আমি এখানে যদি এক্সট্রা এখন অর্থাৎ পরবর্তীতে যে কথাগুলো বলেছি সেটিকে আবার টাইটেল হিসেবে ব্যবহার করতে চাই, এর জন্য উপরে দেখতে পাচ্ছেন ক্যাপশন এবং একটি প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন এই যে উপরে, দ্যাট এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকটি এরকম টাইপ করার জন্য নতুন একটি বক্স ওপেন হবে। এখন এই ভিডিওতে পরবর্তীতে যে আমি কথাগুলো বলেছি সেগুলোকে আমাদের টাইপ করে এই বক্সের উপর পেস্ট করতে হবে। এখন এরপরে আমি কি কথা বলেছি যা সেটি আমি একটু শুনে নিচ্ছি, এখান থেকে প্লে করে দিচ্ছি। আপনাদের অ্যাডসেন্সের সিটিআর রেটটি আপনারা কিভাবে চেক করবেন? দেখতে পাচ্ছেন এরপরে কিন্তু আমি বলেছি যে আপনারা আপনার চ্যানেলের সিটিআর কিভাবে চেক করবেন। এখন এই কথাটি আমাদেরকে টাইপ করে এইখানে আবার পেস্ট করে দিতে হবে। সেম যদি আপনি টাইপ করতে পারেন জাস্ট এখান থেকে টাইপ করে দিবেন, আদারওয়াইজ যদি আপনি না পারেন তাহলে সেমভাবে আপনারা যে কোনো একটি ট্রান্সলেটরের সাহায্য নেবেন। সো দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমরা ট্রান্সলেট করে নিচ্ছি, জাস্ট এখান থেকে আমি এটিকে কপি করে নিচ্ছি। কপি করে আবার চলে যাব হচ্ছে আমাদের এই যে অপশনে, এখান থেকে জাস্ট আবার এটিকে পেস্ট করব। পেস্ট করলেই কিন্তু দেখতে পাচ্ছেন হাউ টু চেক দি সিটিআর অফ ইয়োর চ্যানেল। এখন এই লেখাটি কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি এখানেও শো করছে এবং আমার ভিডিওতেও কিন্তু শো করছে। আর যখন আমি ভিডিওটিকে প্লে করব সিটিআর রেটটি আপনারা কিভাবে চেক করবেন, আমি যখনই বলছি যে আপনার চ্যানেলের সিটিআর রেটটি কিভাবে চেক করবেন, যতটুকু সময় এই কথাটুকু বলেছি ততটুকু সময় কিন্তু আমার এই টাইটেলটি এখানে শো করেছে, অর্থাৎ এই ভিডিওতে শো করেছে। এখন এর পরবর্তীতে আমি যে কথাগুলো বলেছি সেটিকে অ্যাড করার জন্য আবার আমাদের এই প্লাস ক্যাপশনে ক্লিক করতে হবে, তাহলে এরকম নতুন আরেকটি বক্স ওপেন হবে। পরবর্তীতে আমরা যে কথাগুলো বলবো জাস্ট এখানে সেটিকে টাইপ করতে হবে। এইভাবে আপনাকে প্রত্যেকবার এইভাবে প্লাসে ক্লিক করে আপনাকে এরকম ঘরগুলো ক্রিয়েট করে নিতে হবে। যে কথাগুলো আপনি বলেছেন ভিডিওতে এখানে সেইগুলো আপনাকে টাইপ করে দিতে হবে। এইভাবে আমাদের পুরো ভিডিওতে যদি টাইটেল অ্যাড করা হয়ে যায় উপর থেকে দেখতে পাচ্ছেন পাবলিশ, এই পাবলিশের উপর ক্লিক করতে হবে। সো পাবলিশে ক্লিক করে দিলেই কিন্তু আমরা এই ভিডিওতে যে টাইটেলটি ব্যবহার করেছি সেটি কিন্তু অলরেডি অ্যাড হয়ে যাবে। যদি আপনি মনে করেন আবার এই সাবটাইটেলটি আপনি ডিলিট করবেন, এর জন্য ডান পাশে দেখতে পাচ্ছেন এডিট একটি অপশন রয়েছে, জাস্ট এই এডিটের উপর ক্লিক করতে হবে। এডিটের উপর ক্লিক করলে আমরা যে টাইটেলগুলো ব্যবহার করেছি সেটি কিন্তু আবার এইখানে আমরা দেখতে পারবো। এখন যদি জাস্ট এটির উপর আমি ক্লিক করে দেই, ডান পাশে দেখতে পাচ্ছেন একটি ডিলিট অপশন, ডিলিটের উপর ক্লিক করলে আমাদের টাইটেলটি কিন্তু রিমুভ হয়ে যাবে। সেমভাবে নিচের অপশনটি দেখতে পাচ্ছেন, এখান থেকে আবার আমি ডিলিট করে দেব। ডিলিট করে দিয়ে উপরে দেখতে পাচ্ছেন পাবলিশ, জাস্ট এখানে এটিকে আমাদের পাবলিশ করে দিতে হবে। তাহলে কিন্তু আমরা এই ভিডিওতে যে সাবটাইটেল ব্যবহার করেছিলাম সেটি কিন্তু রিমুভ হয়ে যাবে। আই হোপ এই ভিডিওটি আপনি যদি সম্পূর্ণ দেখেন আজকের পর থেকে যে কোনো ভিডিওতে একদম ইজিলি সাবটাইটেল অ্যাড করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক এবং কমেন্টস। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।